আজকে আমরা বুটস্ট্র্যাপটা শুরু করব। বুটস্ট্র্যাপের ভার্সন 4 দিয়ে আমরা শুরু করব। বুটস্ট্র্যাপ ভার্সন 4 এর জন্য আমাদের মজিলা ফায়ারফক্স এটা থাকলে হেল্পফুল হবে। হ্যাঁ, এটা মজিলা ফায়ারফক্সে আপনার ডিভাইসগুলো খুব সুন্দরভাবে করা যায়। হ্যাঁ, দেখা যায় আর ডিভাইসের ওয়েট গুলা সে অনুযায়ী পরীক্ষা করা যায়, এক্সপেরিমেন্ট করতে খুব সুবিধা হবে। যার যার পিসিতে নেই তারা এখন ডাউনলোড করে নিন মজিলা ফায়ারফক্স, ডাউনলোড করে নিন। তাহলে আমরা ইয়াতে যাই। স্যার লিংকটা দিয়ে দেন। আচ্ছা, ক্রমে গুগলে সার্চ দিলেই তো চলে আসে। আমরা মজিলা ফায়ারফক্সটা করব, হ্যাঁ, ডাউনলোড করবো। সেই জন্য আমরা গুগলে গিয়ে মজিলা ফায়ারফক্স থেকে সার্চ দেই। তারপরে যে আসছে ডাউনলোড মজিলা ফায়ারফক্স, এই লিংকে গিয়ে এই যে ডাউনলোড বাটনটা আছে না, ডাউনলোড বাটনে গেলে ক্লিক করলেই হবে। হ্যাঁ, আপনাদেরকে একটা লিংক পাঠিয়ে দেওয়া হয়েছে। এই লিংকে গেলে আপনারা যে ডাউনলোড বাটনে গিয়ে ডাউনলোড করে নেন। তারপর আমরা কি করব, বুটস্ট্র্যাপে যাব। হ্যাঁ, বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেই। সার্চ দিলে দেখেন আমরা প্রথমে যে ওয়েবসাইটটা পাচ্ছি সেটা হচ্ছে getbootstrap.com। হ্যাঁ, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট। হ্যাঁ, বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমরা সব দেখাবো আজকে কিভাবে আপনার ফাইলগুলো ডাউনলোড করে আমাদের পিসিতে রেখে আমরা কিভাবে একটা প্রজেক্টে রান করতে পারি সেগুলো দেখাবো। তারপর কিভাবে আমার কতগুলো আছে সিডিএন, হ্যাঁ, সিডিএন এর লিংক ক্লিক করে কপি করে কিভাবে করতে পারি, হ্যাঁ, সেখান থেকে লিংকগুলা বসিয়ে দিয়ে, সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, ওটাও দেখবো আমরা দুইভাবে করবো, ডাউনলোড করেও দেখাবো, তারপর সিডিএন এর লিংক দিয়ে দেখাবো। হ্যাঁ, আর আমরা যে বুটস্ট্র্যাপটা কেন ইউজ করি, হ্যাঁ, বুটস্ট্র্যাপটা হচ্ছে মেইনলি একটা আপনার ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড বলতে কি, ফ্রন্ট এন্ড আমরা কি দিয়ে তৈরি করি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলা দিয়ে, তাই না? আমরা এইচটিএমএল সিএসএস শিখেছি, বুটস্ট্র্যাপটা শিখতে আমাদের সমস্যা হবে না, হ্যাঁ, ইনশাআল্লাহ। আর বুটস্ট্র্যাপটা করেছে যে টুইটারের নাম শুনেছেন তো সবাই? হ্যাঁ, যে ফেসবুক আছে না, টুইটার একটা আছে সোশ্যাল নেটওয়ার্ক, তারা যে টুইটার প্রথম ওরা বুটস্ট্র্যাপটা তৈরি করেছিল ওদের নিজেদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তারপরে এটা খুব জনপ্রিয় হয়ে গেছে, তারপর ওটা ওপেন সোর্স করে দিয়েছে। এখন এটা ওপেন সোর্স, হ্যাঁ, ওপেন সোর্স। আর টুইটার এটা তৈরি করেছিল আপনার মিড 2010-এ, হ্যাঁ, 2010-এর মধ্যভাগে টুইটার বুটস্ট্র্যাপটা তৈরি করেছিল। তখন এটার নাম ছিল টুইটার বুটস্ট্র্যাপ নামে পরিচিত ছিল। তারপর এটাকে ওপেন সোর্স হিসেবে করা হয়েছে এবং এখন এটা শুধু বুটস্ট্র্যাপ নামে পরিচিত। আর ওপেন সোর্স বলতে কি বোঝো? ওপেন সোর্স বলতে হচ্ছে এখানে বিভিন্ন ডেভেলপার, হ্যাঁ, কাজ করবে, বিভিন্ন প্রোগ্রামার কাজ করবে এবং সেটা আপনি যে কেউ ইউজ করতে পারবে, কোনো পেমেন্ট দিতে হবে না, টাকা দিতে হবে না, যে কেউ ডাউনলোড করে তার প্রজেক্টে সেই করতে পারবে, সেটা হচ্ছে ওপেন সোর্স। আর বুটস্ট্র্যাপের যে প্রথমে বললাম কি এটা একটা ফ্রন্ট এন্ড এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে করা আমরা ফ্রন্ট এন্ডের জন্য বুটস্ট্র্যাপটা ইউজ করি, কারণ কি এটা আমাদের অনেক সময় বাঁচায়। বুটস্ট্র্যাপে একটা আপনার ফ্রেমওয়ার্ক করা থাকে, একটা আপনার স্ট্রাকচার করা থাকে, সেই স্ট্রাকচার গুলো আমরা ইউজ করি এর জন্য। আর এটা আপনার যে রেসপন্সিভ হয়, সে আপনাকে একটা ক্লায়েন্ট একটা কাজ দিল, আপনি একটা অনলাইনে একটা কাজ পেলেন আউটসোর্সিং সাইটে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ। তো কাজ যে আপনার ক্লায়েন্ট বলে দিল আমাদের সাইটটা আপনি যেটা তৈরি করবেন, সাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন যাই হোক, সেটাকে রেসপন্সিভ হতে হবে। হ্যাঁ, রেসপন্সিভ মানে কি, এটা যাতে আমি সে সবগুলা ডিভাইসে, বিভিন্ন ডিভাইসে সে যে ইউজ করতে পারে, হ্যাঁ, আপনার চালাতে পারে, যাতে কোনো সমস্যা না হয়, যাতে আপনার মোবাইলে গিয়ে যাতে ভেঙে না যায়,
হ্যাঁ সেটা সেজন্য হচ্ছে আপনার রেসপন্সিভটা কি করতে হবে তাহলে কি আমার যে মোবাইলের তো অনেকগুলা থাকে, ভার্সন থাকে, আপনার কতগুলা মোবাইলের ডিসপ্লে আছে ছোট, কতগুলা বড় থাকে, তাই না? সেই জন্য এইগুলা আমরা যদি বুটস্ট্র্যাপটা ইউজ করি এটা সমস্যা হবে না। আমার যত ছোট হোক ডিসপ্লে হোক, আর মিডিয়াম আর হোক, বড় হোক ডিসপ্লে, সমস্যা হবে না। আহ, আর আরেকটা হচ্ছে ফিচার হচ্ছে, এটা হচ্ছে রেসপন্সিভ ফিচার গেল। আর হচ্ছে তারপরে হয় যে ব্রাউজার কম্পাটিবিলিটি। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে সমস্যা করে, হয়তো মজিলা ফায়ারফক্সে চলতেছে, ক্রোমে চলতেছে না, ক্রোমে চলতেছে আপনার এই যে এজে চলতেছে না, হ্যাঁ আপনার এজে চলতেছে না, কিংবা সাফারিতে চলতেছে না। এখন এই সমস্যাগুলো আমরা ফেস করব না আমরা যদি বুটস্ট্র্যাপটা ইউজ করি। হ্যাঁ, বুটস্ট্র্যাপে এই সমস্যাগুলার আপনার ফিক্স করা আছে অলরেডি। আর এটা হচ্ছে খুব আপনার একটা আপনি কনসিস্টেন্ট ডিজাইন পাবেন। হ্যাঁ, এটা যদি ইউজ করি কনসিস্টেন্ট ডিজাইন এই একটা পাবেন। আর এটা হচ্ছে ইজি টু ইউজ। এই বুটস্ট্র্যাপটা ইউজ করা খুবই ইজি। আমরা এইচটিএমএল সিএসএস শিখেছি কিভাবে ক্লাস লিখতে হয়, কিভাবে আইডি লিখতে হয়। হ্যাঁ, ক্লাস আইডিতে কিভাবে আপনার এইগুলা সিএসএস এর রোলগুলা লিখতে হয়, ওগুলা তো আমরা শিখেছি। এখন বুটস্ট্র্যাপে আপনার বুটস্ট্র্যাপের মধ্যে সিএসএস ফাইল যেটা আছে, সিএসএস ফাইলে ক্লাসগুলা লেখাই থাকে। শুধু আমাদের এই ক্লাসগুলো আমরা এইচটিএমএল এর আমাদের যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা কল করব, কল করে নিব, তাহলে আমাদের ওই সিএসএস এর ইফেক্ট গুলো আমরা পাবো। তারপর বুটস্ট্র্যাপে জাভা স্ক্রিপ্টের ফাইল থাকে, সেই জাভা স্ক্রিপ্ট গুলাও আমরা কল করে নিতে পারবো পরে। হ্যাঁ, আর এটা হচ্ছে ওপেন সোর্স। ও সেজন্য আমরা কোনো পেমেন্ট দিতে হবে না, আমরা ডাউনলোড করে কাজ করতে পারবো। তাহলে আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন বুটস্ট্র্যাপ কিভাবে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে কিভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখব হাতে কলমে। আচ্ছা, সবাই কি মজিলা ফায়ারফক্স ডাউনলোড করেছেন? হ্যালো। স্যার ডাউনলোড হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ডাউনলোড করেন। মজিলা ফায়ারফক্সের ফাইলটা একটু বড় হচ্ছে। স্যার এর জন্য সময় লাগতেছে। ডাউনলোড আচ্ছা, আমাদের ডাউনলোড হতে থাকুক। নেট খুব স্লো স্যার। ডাউনলোড আচ্ছা, আপনারা একটা তো ডাউনলোড দিয়ে দিয়েছেন অলরেডি, তাই না? এখানে আরেকটা ডাউনলোড দেওয়া দরকার, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপটা। আচ্ছা, প্রসেসটা দেখেন, তারপর পরবর্তীতে সময় প্রসেসটা দেখে রাখেন। হ্যাঁ, কিভাবে আমরা দেখেন যে getbootstrap.com এ করেছি। হ্যাঁ, গেছি, তারপর এখান থেকে আমরা ডাউনলোড দিব। ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। দেখেন প্রথমে আছে কি কম্পাইল সিএসএস এন্ড জেএস ফাইল, আর এখানে আছে সোর্স ফাইল, তারপর আছে এক্সাম্পল, তারপর এখানে আপনার যে npm দিয়ে ইনস্টল করতে পারবেন, তারপর ইয়ার্ন দিয়ে ইনস্টল করতে পারবেন, রুবি জেমস দিয়ে ইনস্টল করা যায়, তারপর আপনার কম্পোজার, হ্যাঁ, আর নুগেট, এগুলা দিয়ে এভাবেও ইনস্টল করা যায়। আমরা কম্পাইল ফাইল ইনস্টল করব। হ্যাঁ, কম্পাইল ফাইল ডাউনলোড করে তারপরে করব। এখন কম্পাইল ফাইলটা আমরা ডাউনলোড করি। কম্পাইল ফাইলে কি থাকবে, আপনার এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলা কম্পাইল করা থাকবে, মিনিফাইড যেটা বলা হয়। সেটা আপনার ইউজ করলে কি হয়, সেটা আপনার হবে, ফাইলের সাইজটা হবে, হ্যাঁ, ছোট হবে। সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট রান করবে দ্রুত, হ্যাঁ, ফাস্টার হবে। আমরা ডাউনলোড করে নেই। আমরা ডাউনলোড করব আমাদের আজকের প্রজেক্ট ক্লাস। আজকে যেটা একটা ফাইল করে নেই। এই ফোল্ডারের মধ্যে আমরা ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, এটা খুব ছোট ফাইল, 713 কিলোবাইট। ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তারপর আমরা ওই ফোল্ডারে যাই।
তারপর আমরা সেই ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে দেখেন একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্যার। একটা জিপ ফাইল ডাউনলোড করছে। এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করব। হ্যাঁ, আমরা আনজিপ করলাম। আনজিপ করার পর দেখেন সেটা ওটার ভিতরে আর দুইটা ফাইল ফোল্ডার আছে, একটা সিএসএস আর একটা আছে হ্যাঁ জেএস। সিএসএস এর মধ্যে দেখেন অনেকগুলা ফাইল আছে, bootstrap.css, তারপরে দেখেন bootstrap.min.css। আমরা এখান থেকে এটা নিব, bootstrap.min.css, এই ফাইলটা নিব। এই ফাইলটা কম্পাইল করা, এটা দেখেন সাইজ খুব ছোট, 157 কিলোবাইট। হ্যাঁ, আর bootstrap.css যেটা আছে একটা 194 কিলোবাইট। আমরা এটা নিব 157 কিলোবাইটের যেটা হ্যাঁ এটা নিব। আর আমরা ইয়া থেকে জেএস থেকে নিব, জেএস থেকে নেব আপনার এই যে bootstrap.min.js নামে যে ফাইলটা আছে সেই ফাইলটা নেব। এখন এটা করার জন্য আমরা প্রথমে একটা ইয়া করে নেই, সেটা হচ্ছে আমাদের এই আজকের ডেটে যে এটা করলাম ফোল্ডার করলাম সেখানে একটা ফাইল ক্রিয়েট করি index.php নামে, index.html নামে। আমরা বিএস কোডে চলে যাচ্ছি, বিএস কোডে নতুন একটা HTML ফাইল নেব। এই ফাইলটা আমরা কোথায় সেভ করব? আমাদের আজকের প্রজেক্ট ফোল্ডারে। নাম দেব কি? আজকে তো 21। নাম দেব index.html। index.html দিলাম। হ্যাঁ, এখন আমরা HTML এর যে এটা আছে HTML5 এর ডক টাইপটা সেটা নিলাম। আর আমরা টাইটেল দেব bootstrap 4, bootstrap 4। হ্যাঁ, এখন বুটস্ট্র্যাপটা কিভাবে ইয়ার সাথে প্রজেক্টের সাথে লিংক আপ করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, আমরা ফোল্ডারটা শেয়ার করি। আচ্ছা দেখেন আমাদের এই ফোল্ডারে আমরা কি করেছিলাম, একটা বুটস্ট্র্যাপের একটা ডাউনলোড করেছি তাই না? জিপ ফাইল আসছে, সেই জিপ ফাইলটা আনজিপ করেছি। আনজিপ করে আমরা কি কি পেয়েছি? সিএসএস পেয়েছি আর যে জাভাস্ক্রিপ্ট ফাইল পেয়েছি। এখন আমরা কোনটা নিব? আমরা bootstrap.min.css যেটা আছে সেই ফাইলটা নিব। সেই ফাইলটা কপি করি, কপি করে আমাদের যে প্রজেক্টে এখানে একটা সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। সেখানে আমরা বুটস্ট্র্যাপের min.js ফাইলটা রাখি। হ্যাঁ, আর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা জেএস ফাইলটা ওই যে ইয়া থেকে যেটা যেখান থেকে ডাউনলোড করছি সেখান থেকে কপি করে নেই। আমরা কোনটা করব? bootstrap.min.js এই ফাইলটা কপি করব। কপি করে আমাদের প্রজেক্টে এখানে জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেখানে রাখি। এখন আমাদেরকে কি করতে হবে? এই যে সিএসএস এটা লিংক অ্যাপটা করে দিতে হবে। অ্যাপ টু দিয়ে রিনেম করে কপি করে নেই, কপি করে নিয়ে এখন আমরা এখানে লিংক অ্যাপ করে দিব সিএসএসটা। সিএসএস ফোল্ডারে রেখেছি তাই না ফাইলটা? জি স্যার। হ্যাঁ, সিএসএস ফোল্ডারের মধ্যে কি নামে রেখেছি? bootstrap.min.js। হ্যাঁ, আমাদের সিএসএসটা লিংক আপ করা হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের জেএস ফাইলগুলা লিংক আপ করতে হবে। জেএস ফাইল কিন্তু তিনটা, একটা হচ্ছে jQuery লাইব্রেরি। jQuery হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, jQuery একটা লাইব্রেরি ইউজ করতে হবে। তারপর করতে হবে কি আমাদেরকে প্রপার নামে একটা আছে, আরেকটা লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্টের, সেটা লিংক করতে হবে, অ্যাড করতে হবে। এরপর করতে হবে কি, এরপর করতে হবে ফাইনালি bootstrap.min.js টা। আচ্ছা আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটে কি লিখেছে। দেখেন
ওদের ওয়েবসাইটে, এরপরে যে বডিতে। আর যে জাভাস্ক্রিপ্ট আমরা কোথায় অ্যাড করব, জাভাস্ক্রিপ্টটা অ্যাড করব বডি ট্যাগে, বডির যে ইন ট্যাগ আছে না, ইন ট্যাগের উপরে। এভাবে করলে আমরা আমার পারফরমেন্স ভালো পাবো। আমরা এই সিএসএসটা এই করব, লিংক আপ করব হেডের ভিতরে, হেড ট্যাগের ভিতরে। আর জাভাস্ক্রিপ্টটা, জাভাস্ক্রিপ্টটা লিংক আপ করব একদম ইসের মধ্যে, যে ক্লোজিং ট্যাগ আছে বডির, সেই বডির ক্লোজিং ট্যাগের উপরে। হ্যাঁ, এখানে লিখেছি কি দেখেন, এইটা অপশনাল। জাভাস্ক্রিপ্টটা অ্যাড করাটা হচ্ছে অপশনাল। জাভাস্ক্রিপ্ট অ্যাড না করলেও, জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড না করলেও আবার কাজ করবে। সেক্ষেত্রে কিছু কিছু কম্পোনেন্ট, যেমন মডেল, তারপরে আরো কিছু কিছু কম্পোনেন্ট আছে, সেগুলা কাজ করবে না। আমরা একদম নিচের দিকে দিব। এখানে যে ওরা কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করব। প্রথমে করতে হবে, দেখেন jQuery ফার্স্ট, দেন propare.js, দেন bootstrap.js। তার এখন আপনার যে দেখেন jQuery এবং propare এর দেওয়া আছে আপনার সিডিএন। সিডিএনটা আমরা কপি করে নেই। এটাও আমরা ইচ্ছে করলে করে নিতে পারবো, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবো। তা এটা আপাতত আমরা ওদের লিংকটা যেটা আছে সেই লিংকটাই কপি করে নেই। এই লিংকটা কপি করে বসিয়ে দিলাম। প্রথমে দিয়েছি কি জাভা jQuery ফাইল, তারপর দিয়েছি প্রপার ফাইলটা। এরপর আমরা দিব কি, এরপর আমরা দিব ইয়াটা bootstrap.min.js। এটা তো আমরা ডাউনলোড করেছি, তাই না? তাহলে আমরা একটা স্ক্রিপ্ট লিখি। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদেরকে src দিয়ে লিংকটা দিয়ে দিতে হবে। আমরা কোথায় লিখেছি, আমাদের মূল ফোল্ডারের js নামে একটা ফোল্ডার নিয়েছি না, js নামে একটা ফোল্ডারে নিয়ে সেখানে আমরা রেখেছি, কি নামে লিখেছি, bootstrap.min.js। আমাদের লিংক আপ করা হয়ে গেল। আমরা আমাদের যে যে শর্ত ছিল, HTML5 এর ডক টাইপ হতে হবে, তারপরে মেটা ট্যাগে দিতে হবে যে ভিউপোর্টের, এগুলা দিয়েছি, তারপর ক্যারেক্টার সেট দিয়েছি, তারপর আমরা যে সিএসএস টা লিংক আপ করেছি, তারপরে জেএস ফাইলগুলা লিংক আপ করেছি। এখন আমাদের এটা হয়ে গেছে, লিংক আপ করা হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখি। টেস্ট করে দেখার জন্য আমরা একটা নেই, h1 নেই, h1 নেই, লিখি যে বুটস্ট্র্যাপ স্টার্ট বুটস্ট্র্যাপ। এখন আমরা আউটপুট দেখব। দেখেন একটা কিন্তু স্টাইল পেয়ে গেছে। বুটস্ট্র্যাপটা আপনাদের হয়েছে, অলরেডি লিংক আপ হয়ে গেছে। আমরা যদি আবার এটা করে টেস্ট করতে চাই, আরেক আমরা যাই, কোডে গিয়ে যে বুটস্ট্র্যাপের যে সিএসএস লিংকটা আছে সেটা আমরা কমেন্ট করে দেই। কমেন্ট করলে আমরা দেখতে পারবো, কমেন্ট করে দেই। দেখেন এখন কি রকম, যে আমরা বুটস্ট্র্যাপের স্টাইলটা যদি না পাই তাহলে দেখেন বাই ডিফল্টে এটা আপনার একটা টেক্সট লিখলে সেটা এরকম থাকে। আর যে বুটস্ট্র্যাপটা দিলে এটা একটু চেঞ্জ হয়ে যায়, ইফেক্টটা চেঞ্জ হয়ে যায়। আমাদের বুটস্ট্র্যাপটা ওকে হয়েছে লিংক আপ করা। দেখেন এখন আমরা যদি এটার মধ্যে একটা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি, বুটস্ট্র্যাপে কি থাকে, বুটস্ট্র্যাপে আমাদের বিভিন্ন থাকে আপনার সিএসএস ফাইলে আপনার ক্লাস আইডি এগুলা লেখা থাকে, এগুলা আমরা কল করে আমরা ইউজ করতে পারি। যেমন যে বুটস্ট্র্যাপে h1 লিখলাম না, h1 এ আমরা ইচ্ছা করলে দিতে পারি, বিজি একটা ক্লাস নেই,
প্রাইমারি টেক্সট লাইট। এবার আউটপুট দেখেন। হ্যাঁ, এই যে আমরা দিয়েছি কি বিজি প্রাইমারি, মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড প্রাইমারি। বিজি প্রাইমারি দিলে আপনার যে নীল কালারটা পায়, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে। আর টেক্সট দিয়েছি কি লাইট। হ্যাঁ, টেক্সট মানে যে আপনার ফন্টের কালার হবে লাইট। হ্যাঁ, লাইট মানে হচ্ছে সাদা হবে। তো আমাদের এটা হয়ে গেছে, বুটস্ট্র্যাপটা ইন্টিগ্রেট করা হয়ে গেছে। আমরা আরো ভাবে দেখতে পারবো বুটস্ট্র্যাপ যে ইন্সপেক্ট যদি করি, ইন্সপেক্ট করলে আমরা যদি সোর্সে যাই, হ্যাঁ, সোর্স ফাইলে দেখেন আমাদের কি কি ফাইল আছে। হ্যাঁ, এই যে জেএস, জেএস এ কি কি আমরা এই যে মেইন ডট জেএস এটা কাজ করতেছে। হ্যাঁ, আমরা দেখতে পাই। তারপর হচ্ছে সিএসএস এ যাই, সিএসএস এ কোনটা বুটস্ট্র্যাপ ডট হ্যাঁ জেএস, এই যে এটা কাজ করতেছে। হ্যাঁ, তারপর আমরা যদি এটার ইয়াতে যাই, ভিউ সোর্সে যাই, ভিউ সোর্সে দেখবো এই ইয়াগুলা। হ্যাঁ, যে যে আপনার সিএসএস, তারপর আমরা যে জেএস গুলা এগুলা লিংক আপ হয়ে গেছে। তাহলে আমরা ইয়াটা বুটস্ট্র্যাপটা করতে পেরেছি, আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেট করতে পেরেছি। হ্যাঁ, সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ কেউ বলতেছেন যে ডাউনলোডের প্রসেসটা হ্যাঁ দেখতে পাচ্ছিলেন না। আচ্ছা, ডাউনলোড কে দেখতে পাননি? আচ্ছা, আমরা এই যে দেখেন বুটস্ট্র্যাপে যাব। হ্যাঁ, প্রথম থেকে দেখাই। তো আপনি গুগলে গেলেন, গুগলে গেলেন, গিয়ে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখেন অনেকগুলা চলে আসছে, লিংক চলে আসছে। প্রথমে যেটা আছে getbootstrap.com, সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনার এই যে ডাউন আছে, প্রথমে আছে কি গেট স্টার্টেড আছে, তারপর আছে কি ডাউনলোড বাটন আছে। আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে এখানে অনেকগুলো অপশন আছে। আপনার আছে কি যে কম্পাইল সিএসএস জে এন্ড জেএস, তারপর সোর্স ফাইল আছে। আর হ্যাঁ, আমরা আপনার কম্পাইল সিএসএস এন্ড জেএস এটা করবেন, ডাউনলোড করবেন। এরপরে যে আমাদের প্রথমে আসে আপনার কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার কাকে বলে? কন্টেইনার হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে আমাদের কি প্রথমে আমরা কি আপনার এই যে বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি কন্টেইনার হচ্ছে আমরা কি সব কোড লিখি কোথায়, যেগুলা ওয়েব পেজে শো করবে বডিতে, তাই না? এখন বডির মধ্যে আমরা ধরেন একটা ওয়েব পেজটা একটা কন্টেইনারের মধ্যে রাখবো। কন্টেইনার হচ্ছে একদম র্যাপিং, যেটাকে বলে র্যাপিং আছে না, যে কোন একটা যে বাজারে অনেক কিছু আপনি নিলেন, বাজার করলেন চাল ডাল, হ্যাঁ, অনেক কিছু একটা, তারপর একটা ব্যাগের মধ্যে নিলেন। হ্যাঁ, ব্যাগটা র্যাপারের মতো একটা কন্টেইনারের মতো কাজ করতেছে না, একটা কন্টেইনার। হ্যাঁ, ওটার মধ্যে তো অনেকগুলো পোর্শন রাখলেন। তো আমাদের এখানেও একই রকম। আমরা যে আমাদের ওয়েবসাইটটা যে তৈরি করবো, ওয়েবসাইটে তো অনেকগুলো পোর্শন থাকবে, হেডার থাকবে, ফুটার থাকবে, তারপর আপনার এই যে স্লাইডার থাকবে, কন্টেন্ট থাকবে, মিড পয়েন্ট মানে কন্টেন্ট থাকবে, তারপরে এটার থাকবে, আবার হয়তো লেফট মেনু থাকতে পারে, রাইট মেনু থাকতে পারে, এখানে অনেক থাকতে পারে, তাই না, পোর্শন থাকতে পারে। এই পোর্শন গুলো আমরা সবগুলাকে যে এক জায়গায় একটা মেন ইয়াতে রাখতে হবে, তাই না, একটা কন্টেইনারের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এগুলা আমরা সব একটা কন্টেইনারের মধ্যে রাখি। এখন এই কন্টেইনারটা আমরা কিভাবে করি সেটা দেখবো। কন্টেইনার আবার আমাদের দুই প্রকার হয়। একটা হচ্ছে আমাদের হয়তো ফিক্সড উইথ কন্টেইনার, আরেকটা হচ্ছে ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড কন্টেইনার, ফিক্সড উইথ কন্টেইনার এবং ফ্লুইড কন্টেইনার। হ্যাঁ, তারপরে এগুলো আবার যে রেসপন্সিভ হয়, এগুলো আমরা সব দেখবো আস্তে আস্তে। তা আমরা প্রথমে যেটা গিয়েছিলাম টেস্ট করার জন্য, H1টা নিয়েছিলাম, সেটা আপাতত বন্ধ করে দেই। থাকলেও সমস্যা না, আছে পরে বন্ধ করি। আমরা এখানে একটা নেই, ডিপ নেই। ডিপের ক্লাস, এই ডিপটা হবে আমাদের মূল ডিপ, কন্টেইনার ডিপ।
হ্যাঁ, এর ক্লাস দিব কন্টেইনার। এর ক্লাস হবে কন্টেইনার, কন্টেইনার ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফিক্সড কন্টেইনার, আর একটা আছে আমাদের ফ্লুইড কন্টেইনার। এই দুটার মধ্যে আমরা পার্থক্য দেখব। ফিক্সড কন্টেইনার, কন্টেইনার, আরেকটা আমরা ডিপ নেব, সেটা হচ্ছে মানে কন্টেইনারের প্রকারভেদ বোঝানোর জন্য আমরা এটা করতেছি। সেটা হচ্ছে ফ্লুইড, ফ্লুইড কন্টেইনার ক্লাস কন্টেইনার, কন্টেইনার ড্যাশ ফ্লুইড, ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড কন্টেইনার। এখন আমরা আউটপুট দেখি। দেখেন দুইটা প্রথমটা হচ্ছে ফিক্সড কন্টেইনার আর পরেরটা হচ্ছে ফ্লুইড কন্টেইনার। এটা আমরা কোনটা কতটুকু জায়গা নিল এটা আমরা ইন্সপেক্ট করে দেখি। হ্যাঁ, দেখেন প্রথমে যেটা কন্টেইনার নিয়েছি সেটা আমরা যে মাঝখানে একটা জায়গা নিচ্ছে। হ্যাঁ, ফিক্সড কন্টেইনার করে কি সে একটা ফিক্সড জায়গা নিয়ে নেয় এবং সে করে কি আপনার কোনো একটা স্ক্রিনের মিডিলে থাকে, হ্যাঁ সেন্টারে থাকে, সেন্টার পজিশনে থাকে, দুই সাইডে জায়গা ছেড়ে দেয়। হ্যাঁ, আর যেটা হচ্ছে ফ্লুইড কন্টেইনার, ফ্লুইড কন্টেইনার করে কি ফ্লুইড কন্টেইনার সে 100% জায়গা নিয়ে নেয়। আপনার যেটা কন্টেইনার সেটা করে ফিক্সড কন্টেইনার যেটা প্রোভাইড এ রেসপন্সিভ ফিক্সড উইথ কন্টেইনার। হ্যাঁ, আর ফ্লুইড কন্টেইনার করে কি প্রোভাইড এ ফুল উইথ কন্টেইনার, হ্যাঁ স্পেনিং ইন্টায়ার উইথ অফ দা ভিউপোর্ট। সে ভিউপোর্টে যতটুকু জায়গা পায় ততটুকু নিয়ে নেয়। আমরা যদি দেখি এটা দেখেন এটা সে পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। ফ্লুইডে দেখেন পুরো জায়গা 100%। সে আপনি এটা যে কোনো ডিভাইসে নেন না কেন, যে কোনো ডিভাইসেই নেন সে ফুল 100% উইথ নিয়ে নেবে। এটা হচ্ছে ইয়ার জন্য ফ্লুইড কন্টেইনার কন্টেইনার। আর ফিক্সড কন্টেইনার সে আপনার ফিক্সড একটা জায়গা নেবে এবং সে সেন্টারে চলে আসবে। আর এটাকে আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে আমাদেরকে ক্লাস লিখতে হবে। যে আমরা প্রথমে কি লিখেছি, ক্লাস দিয়েছি কন্টেইনার। এখানে কি লিখতে হবে, বিজি, বিজিটা হচ্ছে বিজি প্রাইমারি, প্রাইমারি দিলে সে নীল কালার একটা ব্যাকগ্রাউন্ড পাবে। আর টেক্সটটা সেক্ষেত্রে যদি বোঝা যাবে না সেজন্য আমরা টেক্সট করে দেবো, টেক্সট লাইট করে দেব, টেক্সট লাইট। এটা দিয়েছি আমাদের ফিক্সড কন্টেইনারের জন্য। আর ফ্লুইড কন্টেইনারের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই, সেখানে আমরা বিজি দিব সাকসেস। হ্যাঁ, আমরা এই যে ক্লাসগুলো যে ইউজ করতেছি এই ক্লাসগুলো কিসে থেকে, বুটস্ট্র্যাপ থেকে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের সিএসএস থেকে আমরা ক্লাসগুলো ইউজ করতেছি। এই ক্লাসগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন এই যে কন্টেইনার ক্লাস, তারপরে যে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, টেক্সট লাইট। স্যার এরকম কতগুলা ক্লাস আছে স্যার? অনেক ক্লাস আছে, এটা আমরা আস্তে আস্তে শিখবো। স্যার এখানে টেক্সট লাইট না দিয়ে অন্য কিছু দিলে কি টেক্সটটা অন্য কালার হতো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা এটার আউটপুট দেখি। না না, এইখানে বলতেছি।
হ্যাঁ দেখেন এই যে আমরা যে ফিক্সড কন্টেইনারে, হ্যাঁ আপনাদেরকে ফিক্সড কন্টেইনার এবং ফ্লুইড কন্টেইনার এইটা বোঝার জন্য, পার্থক্যটা বোঝানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। দেখেন ফিক্সড কন্টেইনার কি করেছে, আপনার একটা ইয়া পেয়েছে, সে সেন্টারে চলে গেছে একটা জায়গা নিয়ে। আর ফ্লুইড কন্টেইনার করেছে কি, সে আপনার ইয়া পুরা জায়গাটা নিয়ে নিছে। আমরা যদি এটাকে এখন ছোট বড় করি, তে আমাদের ইন্সপেক্টটা উপরে নিয়ে নেই, উপরে নিলে ছোট বড় করতে সুবিধা হবে। ইন্সপেক্টটা ডান পাশে নেই, ডান পাশে নিয়ে এখন স্ক্রিনটাকে ছোট করে দেই। দেখেন এই ছোট, যতই ছোট করতেছি ফ্লুইডটা কিন্তু ফুল ইয়াই থাকতেছে, 100% থাকতেছে, তাই না? আর ফিক্সড উইডটা সে অনুযায়ী করতেছে, ছোট হইতেছে, ডিভাইস অনুযায়ী ছোট হচ্ছে, কিন্তু জায়গা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আর এটাকে আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা ইয়াতে যাই, মজিলা ফায়ারফক্স দিয়ে এটা টেস্ট করি। আমরা মজিলা ফায়ারফক্স দিয়ে দেখবো। হ্যাঁ, মজিলা ফায়ারফক্সে দেখতে পাচ্ছেন, মজিলা ফায়ারফক্সে গিয়ে আমরা যদি কন্ট্রোল শিফট এম চাপি, হ্যাঁ, তো একটা দেখবেন ইটা চলে আসবে, এই যে উপরের দিকে দেখেন যে রেসপন্সিভ, হ্যাঁ, সাইজগুলো চলে আসছে। হ্যাঁ, এই সাইজগুলো আমরা শিখবো, তারপর আমরা একটু আমরা এগুলো সবগুলো ডেফিনেশন দেখবো, কোনটার জন্য কত, মোবাইলের জন্য কত, তারপরে ল্যাপটপ ডেস্কটপ এগুলা কত, কোনটার জন্য কত সাইজ, এগুলা দেখবো। আর এখানে মোবাইলের যেইটা আছে, সবচেয়ে ছোট যে মোবাইল সেটা হচ্ছে 575, হ্যাঁ, সাইজ পোর্ট্রেট যেটা দেখেন 575-এ কি হয়েছে, আমরা সবগুলা ফিক্সড কন্টেইনার এবং ফ্লুইড কন্টেইনার এটা সমান হয়ে গেছে, তাই না? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। আর তারপর আমরা যদি দেখি স্মল ডিভাইস যেটা, হ্যাঁ, স্মল ডিভাইস হচ্ছে আপনার 576, হ্যাঁ, 576 করি। তারপরে দেখেন 576 করলে সে এটা দেখেন ফিক্সড কন্টেইনারের জন্য দুই পাশে একটু জায়গা ছেড়ে দিয়ে সেন্টারে চলে যাচ্ছে। আর ফ্লুইড কন্টেইনারে কিন্তু পুরাটাই 100% আছে, হ্যাঁ, সে 100% থাকবে। আপনি যে কোনো ডিভাইসে নেন, যদি ফ্লুইড কন্টেইনার দেন সে 100% থাকবে। তারপর আমাদের কাছে মিডিয়াম আছে 768, হ্যাঁ, 768 মিডিয়াম, হ্যাঁ, মিডিয়াম এটা হচ্ছে মিডিয়াম, যেমন ট্যাবলেটের জন্য দেখেন ফ্লুইড কিন্তু 100%ই পাচ্ছে, উইট। আর এই যে ফিক্সড কন্টেইনার যেটা, সে দুই পাশে জায়গা ছেড়ে সেন্টারে আছে। তারপরে আমাদের লার্জের জন্য যদি যাই, লার্জের জন্য হচ্ছে 992। তারপরে হচ্ছে এক্সট্রা লার্জ, যেটা 1200 অথবা 1200-এর উপরে। এবার দেখি, এই দেখেন আমরা যেই দেই না কেন, উইটি দেই না কেন, আমাদের ফ্লুইড কন্টেইনার কিন্তু 100% এটা পাচ্ছে, উইটটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা ফিক্সড কন্টেইনার এবং ফ্লুইড কন্টেইনারের মধ্যে পার্থক্য বুঝলাম। হ্যাঁ, এখন আমরা যে ফিক্সড কন্টেইনার যেটা, সেখানে দেখবো, সেটার মধ্যে আবার আছে আপনার গ্রিড আছে। হ্যাঁ, গ্রিড যে গ্রিড সিস্টেমটা আমরা বিস্তারিত দেখবো। আপনারা সবাই কি ইনস্টল করতে পেরেছেন? জি স্যার, বুট। হ্যাঁ, আমরা নতুন একটা ফাইল নিলাম গ্রিড সিস্টেম, সেখানে আমরা গ্রিড সিস্টেমের ডিটেইলস গুলা দেখবো। আর গ্রিড সিস্টেম এটা করার জন্য, বুটস্ট্র্যাপের সাথে লিংক আপ করার জন্য আমরা সিএসএস ফাইলটা লিংক আপ করেছি। তারপর আমরা এখন করব, জেএস ফাইলটা লিংক আপ করব। হ্যাঁ, জেএসএস এর 3টা আছে, এই 3টা ফাইল আমরা লিংক আপ করে নিয়েছি। এখন আমরা গ্রিড সিস্টেমের জন্য কোডিং করব। আমরা এর আগের ফাইলে কি শিখেছি, যে বুটস্ট্র্যাপের প্রথম যে ক্লাসটা, হ্যাঁ, সবকিছু হয়, র্যাপিং করা হয় কিসের মধ্যে, কন্টেইনারের মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা কি প্রথমে একটা ডিভ নেই, হ্যাঁ, ডিভের এই ডিভটাই হচ্ছে আমাদের কন্টেইনার ডিভ, এটার মধ্যে সবকিছু র্যাপিং করা হবে। হ্যাঁ, সবকিছু আমরা রাখবো এই ডিভের ভিতরেই। হ্যাঁ, তাহলে এটার ক্লাস কি হবে,
কন্টেইনার হ্যাঁ বুটস্ট্র্যাপ ক্লাস হবে কন্টেইনার। কন্টেইনার হ্যাঁ, আপনারা স্পেলিংটা দেখবেন ভালো করে, স্পেলিং ভুল হলে কিন্তু কাজ করবে না। কন্টেইনার আর যে ইয়া থাকে, হ্যাঁ বুটস্ট্র্যাপে কিন্তু একটা ইয়া থাকে আপনার, যে রো আকারে থাকে, হ্যাঁ প্রতিটা রো রো রো, হ্যাঁ রো আকারে, এবং একটা রো এর মধ্যে কলাম থাকে কয়টা, একটা রো এর মধ্যে কলাম থাকে আমার 12টা, হ্যাঁ 12টা কলাম থাকে গ্রিড সিস্টেমে। আমরা যদি একটা ওদের ওয়েবসাইটে একটু দেখি, চলো ওয়েবসাইটে দেখি, যে লেআউট, লেআউটে যে ওভারভিউ দেখি, লেআউট ওভারভিউতে কি আছে আমাদের, এই যে যেটা হ্যাঁ কন্টেইনার আছে, তারপরে ফ্লুইড কন্টেইনার, ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্টটা আমরা দেখবো যে প্রতিটা যে ইয়ার জন্য আছে না, ইয়ার জন্য ডিভাইসের সাইজের জন্য কোনটার কত, এগুলো আমরা সব ইয়াতে সব আজকে এক্সামিন করে দেখবো আপনার মজিলা ফায়ারফক্সে। হ্যাঁ যে দেখেন আমি যেটা বলেছিলাম, সে যে কয়েকটা যে সাইজ আছে, এক্সট্রা স্মল, তারপর আছে কি আপনার স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, হ্যাঁ এগুলার যে দেখেন এক্সট্রা স্মল হচ্ছে আপনার 576 পিক্সেলের নিচে, হ্যাঁ হলে এক্সট্রা স্মল হবে সেটা। তারপরে যদি হয় স্মল হবে কোনগুলা, 576 পিক্সেল অথবা তার উপরে, হ্যাঁ আর এক্সট্রা স্মল। তারপরে হচ্ছে মিডিয়াম, মিডিয়াম হবে 768 পিক্সেল সমান অথবা এর উপরে, লার্জ হবে 992 পিক্সেল সমান অথবা উপরে, এক্সট্রা লার্জ হবে 1200 পিক্সেলের সমান অথবা উপরে। হ্যাঁ এখন আমার এক্সট্রা স্মল কোনগুলা, এক্সট্রা স্মলের জন্য কিন্তু দেখেন এখানে একটা ইয়া, এই যে ক্লাসগুলা দেখেন ডট দিয়ে তো ক্লাসটা লেখা হয়, হ্যাঁ এই যে ক্লাসগুলা দেখেন, এই যে শুধু কন্টেইনার লিখলে হয়, কন্টেইনারের পদে কোনো ইয়া সাফিক্স দিতে হয় না, এই যে ড্যাশ দিয়ে কোনো কিছু লিখতে হয় না, এটা না লিখলে বোঝা যায় এটা এক্সট্রা স্মলের জন্য। আর স্মলের জন্য লিখতে হবে কি কন্টেইনার ড্যাশ এসএম। তারপরে মিডিয়ামের জন্য লিখতে হবে কন্টেইনার ড্যাশ এমডি, এমডি তে মিডিয়াম। তারপরে লার্জের জন্য কন্টেইনার ড্যাশ হ্যাঁ এলজি, তারপরে হচ্ছে এক্সেল, হ্যাঁ আর এই যে ফ্লুইড, ফ্লুইডটা তো আমরা দেখেছি, ফ্লুইড কি করবে সবগুলোর জন্য 100%, আপনার যে কোনো ডিভাইস হোক সব ডিভাইসের জন্য সে 100% করে উইড পেয়ে যাবে, এটা তো আমরা আগের ফাইলে দেখেছি। হ্যাঁ আর দেখেন এই যে প্রথমে কি করতে হয়, প্রথমে নিতে হয় আমাদের যে কন্টেইনার ক্লাসটা, এই কন্টেইনার ক্লাসের ভিতরেই সবকিছু থাকবে। হ্যাঁ ফ্লুইডের ক্ষেত্রেও একই রকম, তারপরে ফিক্সড এর ক্ষেত্রে আমরা ফিক্সডটা দেখতেছি। হ্যাঁ আর যে রেসপন্সিভ করার জন্য ইয়া করতে হয়, যে কোন ডিভাইসের জন্য কত, এগুলো আমরা এগুলো করে দেখবো সব। তারপরে যে ব্রেক পয়েন্ট কোনটার জন্য কত, দেখেন ও এই যে বলে দিয়েছে এখানে যে এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা স্মল ডিভাইস, যে এক্সট্রা স্মল কত আপনার, যে 576 এর নিচে যেগুলো আছে ওগুলা কি হচ্ছে পোর্ট্রেট ফোন। পোর্ট্রেট ফোন বলতে বুঝেছেন কোনটা, কি বোঝানো হয়েছে? হ্যাঁ কে বলতে পারবেন পোর্ট্রেট ফোন কোনটা, কোন ডিভাইস ডিসপ্লেটা? স্যার এই যে স্মার্টফোনের যে অ্যান্ড্রয়েড যেসব ফোন স্যার, হ্যাঁ ওটা আমরা যে লম্বা লম্বি ভাবে যদি যখন রাখি, যেই ডিসপ্লেটা ওটা হচ্ছে পোর্ট্রেট, আর যখন আড়াআড়ি করি কি হয়ে যায়, ল্যান্ডস্কেপ হয়ে যায়। হ্যাঁ তো ল্যান্ডস্কেপ হলে দেখেন কি, ল্যান্ডস্কেপ হলে ওটা ও মিডিয়াম স্মল ডিভাইস হিসেবে হয় বিবেচিত হবে। সেখানে আপনার এটা পাবে কত, আবার ওইটার উইডটা দিয়েছে 576 থেকে উপরে। হ্যাঁ তারপর হচ্ছে যে মিডিয়াম ডিভাইস, মিডিয়াম ডিভাইস কোনগুলা, ট্যাবলেট, ট্যাবলেট যেগুলো আছে না, ট্যাবলেট গুলো হচ্ছে মিডিয়াম ডিভাইস, এর উইড কত 768 থেকে এর উপরে। হ্যাঁ তারপর হচ্ছে আমাদের লার্জ ডিভাইস, হ্যাঁ লার্জ ডিভাইসের জন্য দেখেন কিভাবে লিখতে হয়। হ্যাঁ লার্জ ডিভাইসের যে কত কি উদাহরণ কি, ডেস্কটপ, ডেস্কটপ হচ্ছে আমাদের লার্জ ডিভাইস, এটা হচ্ছে কত 992 থেকে এর উপরে। তারপরে এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জের যে অনেক সময় আমাদের মনিটর অনেক বড় থাকে না, হাই রেজলিউশনের যাদের মনিটর থাকে, বড় মনিটর, সেগুলা যেগুলার উইড 1200 উপরে হবে। হ্যাঁ আর এখানে আমাদের ইটা থাকবে 12 কলামে। হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা রো অনুযায়ী, রো অনুযায়ী আসবে। হ্যাঁ আমরা রো অনুযায়ী নিব। আর এটার যে ইটা, এটা গঠিত হয় আপনার 12টা ইয়া নিয়ে,
এই যে আপনার রো এর মধ্যে কলাম থাকবে, হ্যাঁ, ইয়ার মধ্যে 12টা কলাম থাকে। এই 12টাকে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে হয়। হ্যাঁ, আমরা দেখব। তাহলে আমরা কি নিয়েছি? আমরা এখন ফিক্সড কন্টেইনার কাজ করতেছি, হ্যাঁ, গ্রিডে। তাহলে আমাদের প্রথমে নিয়েছি কি, আমরা একটা কন্টেইনার ক্লাস নিয়েছি। এরপর নিব আমরা একটা রো ক্লাস, ডিপ, এটা ক্লাস হবে রো। রো, এখন রো এর ভিতরে আমরা ইয়া নেব, বাকি রো এর ভিতরে আমরা বাকি ক্লাসগুলা ডিপ গুলা নিব। সে আমরা দুইটা ডিপ নেই কল ক্লাসের, কল একটা ডিপ, এটার মধ্যে দেই এটার নাম, এখানে একটা h4 নেই, h4 এ দেই মাহিনাইটি, তারপর একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফে নিলাম, এখানে একটা কিছু টেক্সট দেই, lorem10, কিছু আরবিটারি কিছু টেক্সট নিলাম। হ্যাঁ, এখন এটা দেখেন, এখানে কিন্তু আমরা কোনো কিছু ফিক্সড করে দেই নাই যে এটা কলাম, এটা কয় কলাম হবে। হ্যাঁ, কলাম কি বাই ডিফল্ট থাকে 12 কলাম, সে আমরা এটা ভাগ ভাগ করে দিতে পারবো। হ্যাঁ, আমরা এখানে কোনো কিছু ভাগ করে দেই নাই। তাহলে কি এটা কিভাবে পাই আমরা দেখি। এটা তো আরেকটা নতুন ফাইল করে নিয়েছি, সেই ফাইলটা ওপেন করি। দেখেন আপনার একটা নিয়েছি, তাই না, একটা কলাম নিয়েছি, সেই কলামটা আমাদের পুরা পাবে। হ্যাঁ, এটা সে 12 কলামে পাবে। আমরা এটা একটু বড় করে দিলেই বুঝতে পারবো। দেখেন সে কিন্তু ফুল উইডটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 12 কলামে নিয়েছে। কারণ কি, আমরা এখানে তো কোনো কলাম লিখে দিইনি যে এত কলামকে। হ্যাঁ, তা আমরা যাই, কোডে যাই, এই টেক্সটটাকে আরেকটু বড় করি যাতে বুঝতে সুবিধা হয়। lorem30, দেখেন পুরা কিন্তু 12 কলামে এটা নিয়ে নিছে, একটাই নিয়ে নিছে। হ্যাঁ, এখন আমরা যদি দুইটা কলাম দেই তাহলে কি হবে? আমরা তো প্রথমে একটা কলাম নিয়েছি একটা রো এর ভিতরে, এখন আমরা দুইটা কলাম নেই। দুইটা কলাম নিলে সে কি করবে, এই দুইটাকে সে 50-50 করে নেবে। হ্যাঁ, আউটপুট দেখি। হ্যাঁ, দেখছেন দুইটাকে কিন্তু সে ভাগ করে নিয়েছে। হ্যাঁ, এই যে প্রথমে একটা নিয়েছে, তারপরে আরেকটা, দুইটাকে সে ভাগ করে নিয়েছে 50-50 করে। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ আপনার সর্বোচ্চ পিক্সেলে। আমরা যদি 575 সবচেয়ে ছোট দেখি, সবচেয়ে ছোট করবে কি, দেখেন সবচেয়ে ছোট যেটা নিয়েছি সেটাও সে 2 ভাগ করে নিয়েছে। হ্যাঁ, রেসপন্সিভনেসটা দেখতেছি। তারপর আমরা যদি যাই, 580, হ্যাঁ, 580 নিলে সে দুইটাই দেখাচ্ছে। তারপর আমরা মিডিয়াম ডিভাইস শুরু হবে কত থেকে? আপনার ওই পেজ থেকে দেখেন 768, তাই না, এটা মিডিয়াম। এখানে দেখেন ও ওই যে রো এর মধ্যে দুইটা কলাম আছে না, সেই দুইটা কলাম অর্ধেক অর্ধেক করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি রেসপন্সিভ হচ্ছে না? আমরা যে কোনো ডিভাইসে যাব না কেন আমরা এটা রেসপন্সিভ পাবো। তারপর আমরা লার্জ ডিভাইসে দেখি, সে 995 দেই, দেখেন এখানেও সে দুইটা দিচ্ছে। হ্যাঁ, দুইটা ভাগ করে নিচ্ছে দুইটা রোতে, হ্যাঁ, দুইটা কলামে। তারপরে যে 1200 নেই, সে এখানেও
তাহলে আমরা এটা কি দেখলাম, ইয়ার মাধ্যমে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা রেসপন্সিভ করতে পারি। ডিভাইসের জন্য, যে কোনো ডিভাইসের জন্য আমরা রেসপন্সিভ হিসেবে ইউজ করতে পারি। সেই ডিভাইস অনুযায়ী সেই জায়গাটা ওইভাবে নিয়ে নেবে। আমরা যদি এখন 3 কলাম নেই, হ্যাঁ 3 কলাম নেই, কি 3 কলাম নিলে কি দেখতে পারবো? 3 কলাম নিলেও কিন্তু আউটপুট আমরা এরকমই দেখতে পারবো। সে 3 ভাগে ভাগ করে নেবে, এভাবে সে 12 ভাগ পর্যন্ত করতে পারবে। এটা হচ্ছে অটো লেআউট। হ্যাঁ, আপনি অটো লেআউট কলাম, এটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে অটো লেআউট কলাম দেখলাম। অটো লেআউট কলাম। হ্যাঁ, অটো লেআউট কলামটা বুঝতে পেরেছেন? আমাদের কিন্তু কলাম থাকে 12টা। হ্যাঁ, আমরা যে কয়টা দিব সে অনুযায়ী সে নিয়ে নেবে। আমরা যদি একটা কলাম দেই, সে একটা কলামই কিন্তু পুরো ফ্লুইড নিয়ে নেবে। হ্যাঁ, তারপরে যদি আমরা 2টা নেই তাহলে কি করবে? সে 50-50 6-6 হিসেবে ভাগ করে নেবে। 3টা দিলে সে কি করবে? আপনার এই যে 3 ভাগে ভাগ করে নেবে, 4-4-4 করে। হ্যাঁ, 3-4 12। আমরা যদি 4টা কলাম নেই, 4টা কলাম নিলে সে 4 ভাগ করে নেবে। হ্যাঁ, সেক্ষেত্রে এক একটা পাবে 3-3 করে, 3-3 করে, 3-4 12। হ্যাঁ, তারপরে আমরা যদি 6টা নেই তাহলে কত? এক একটা পাবে 2-2 করে, 2-2 করে কত পাবে? 12। টোটাল হবে কিন্তু 12, টোটাল 12 করলাম। এখন আমরা 6টা নিয়েছি। হ্যাঁ, 6টা নিলে কি হচ্ছে দেখেন, এই 6টা কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? সে আপনার এই যে এখানে টোটাল যে আছে 12, এই 12টাকে সে প্রত্যেকে 2-2 করে ভাগ করে, হ্যাঁ, নিয়ে নিয়েছে। স্যার উইথটা কমায় দেন তো স্যার, কোন ওয়েট? 900 করে দেন দেখি। আচ্ছা, 900 করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা কাছে এক্সট্রা লার্জ আছে, তাই না? লার্জ হচ্ছে কয়শো? 992 থেকে শুরু, 992। দেখেন, ঠিক আছে, ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো বুঝতে সমস্যা পারছি হবে না। স্যার। তারপর আমরা মিডিয়ামে যাই। মিডিয়ামের সাইজ কত বলেন? স্যার 500 ইয়ার উপরে, না, 575 উপরে। 768। মিডিয়াম হচ্ছে 768। এই দেখেন মিডিয়ামে ও রেসপন্সিভ থাকবে। তারপর আমরা যাই, স্মলে যাই। স্মল হচ্ছে 576 থেকে 576। দেখেন 576 থেকে উপর। তারপরে এই যে 575 আসলে আমাদের হয়ে যাবে এক্সট্রা স্মল। হ্যাঁ, দেখেন এক্সট্রা স্মলের জন্য সে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সে রেসপন্সিভ হিসেবে করে নিয়ে নেবে। এরপর আমরা দেখব আমরা তো দেখলাম অটো কিভাবে নেয়। এবার আমরা রেসপন্সিভ আমরা সাইজ দিয়ে দেব। হ্যাঁ, সাইজ দিয়ে দেব, তারপর দেখব। আর জন্য যে প্রত্যেকটা ডিভাইসের জন্য আমরা আলাদা আলাদা করে দিতে পারি। হ্যাঁ, এগুলো আমরা দেখব। রেসপন্সিভ ক্লাস, এবার দেখব রেসপন্সিভ ক্লাস। আচ্ছা, অটো লেআউট গেল। অটো লেআউট বুঝেছেন কি? অটো লেআউটটা, জি স্যার। জি স্যার অটো লেআউটটা হচ্ছে আমাদের ইয়াতে রোজে, হ্যাঁ, তো একটা কন্টেইনার থাকে, কন্টেইনারের ভিতরে রো থাকে। হ্যাঁ, রো এর ভিতরে তো কলাম আছে, সে 12 কলাম নিয়ে গঠিত। এখন আমরা যদি এখানে কোনো কলাম যে ডিফাইন না করি, হ্যাঁ, ডিফাইন যদি না করে দেই, না করে দিলে সে কি করবে? সে এই ডিফল্ট সে অটো করে নেবে। হ্যাঁ, 12 আমরা যদি একটা দেই, একটা এসে 12 পাবে। 2টা দিলে 6-6 করে 12 পাবে। 3টা কলাম দিলে 4-4 করে 3-4 12 পাবে। এভাবে সে ম্যানেজ করে নেবে। হ্যাঁ, আর স্যার এবার এখানে আমরা প্রতি রোর জন্য কি 12টা কলাম? জি, প্রতিটা রোর জন্য কি 12টা করে কলাম পাবে? হ্যাঁ হ্যাঁ 12টা।
আমি যদি স্যার এখানে রো 2টা নেই সেক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে? রো আপনার এই যে পরবর্তীতে আরেকটা রো নিতে পারবেন। হ্যাঁ, রো আরেকটা নিয়ে নিচে নিতে হবে। এই যে আমি যে কন্টেইনার নিয়েছি না, কন্টেইনারের মধ্যে আমরা একটা রো নিয়েছি যে 14 নাম্বার লাইনে। হ্যাঁ, 14 নাম্বার লাইনে দেখেন এই যে জি পুরা রোটা। হ্যাঁ, এখন এটার মধ্যে আমাদের সব আছে। এখন আমরা এটার ভিতরে সব অটোর কলাম গুলো আছে। এখন আমরা এই যে 41 নাম্বার 42 নাম্বার ইয়ে লাইনে আমরা আরেকটা রো নিব। হুম, এটা হবে আমাদের ওই রোর পরে আসবে এই রোটা। এটা হবে আমাদের রেসপন্সিভ উদাহরণ এখানে দেখবো। জি ডিভ ক্লাস। আচ্ছা, বেসিক ব্যাপারগুলো কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। প্রথমে থাকে কি আপনার কন্টেইনার। হ্যাঁ, তারপর থাকে কি রো। রো এর ভিতরে থাকবে কলামগুলা, এবং এক একটা রোয়ে কয়টা কলাম থাকতে পারবে? 12টা কলাম। হ্যাঁ হ্যাঁ, অটোতে যা দেখলাম। হ্যাঁ, অটো সম্পর্কে হ্যাঁ বেলায়েত হোসেন কিছু কি বুঝতে পেরেছেন বলেন? স্যার ওই স্যার মানে আমি যদি ইয়ে ডিক্লেয়ার করে না দেই স্যার, হাইট ওয়েট যদি আমি ইয়ে করে না দেই, ওই স্যার জয়টা কলাম নেব, জায়গাটা স্যার নিজেই ম্যানেজ করে নিয়ে নিব। হ্যাঁ, এমনি বাই ডিফল্ট ইয়ে থাকে, কলাম কয়টা থাকে ইয়ার মধ্যে? স্যার 12টা বুটস্ট্র্যাপে স্যার, 12টা। 12টা। ওই 12টার মধ্যে ম্যানেজ করে নেবে। আমরা যদি একটা দিই তাহলে কি পাবে? ফুল উইডটা পাবে, তাই না? তাহলে স্যার ফুলটাই নিয়ে নেবে স্যার। হ্যাঁ, ফুলটাই একটার জন্য নিয়ে নেবে। দুইটা দিলে স্যার 6 দুইটা 6 করে এই ভাগ করে নেব। ভাগ করে নেবে স্যার হ্যাঁ পুরোটা, হ্যাঁ, ভাগ 12টা করে কলাম নেবে। অর্ধেক অর্ধেক করে নেবে 6 6। জি জি। হ্যাঁ, এটাই। কারণ আমাদের এইটা বুঝতে হবে। হ্যাঁ, মূল যে লজিকটা বুঝতে হবে। তারপর আমরা রেসপন্সিভটা ইয়াটা করব। রেসপন্সিভটা দেখব। এখানে আমরা ইয়া ডিপ নেই। ক্লাস এখানে নেই, এখানে ইয়া ডিফাইন করে দেই, সাইজটা ডিফাইন করে দেই, তাই না? আগে তো শুধু কল নিয়েছি। হ্যাঁ, এবার কল দিয়ে সাইজ ডিফাইন করে দেই, সে 12। ঠিক আছে, এটার ইয়া পাবে 12। আর এখানে ইয়া লিখি, কিছু টেক্সট লিখি H4 এ। আমরা আগের এগুলাই দেই। এখানে দেখেন ওইটা দেখতে পাচ্ছেন? দেখেন যে কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনারের মধ্যে যেটা আছে যে এসএম হচ্ছে কি ইয়েসের জন্য, স্মল ডিভাইসের জন্য। আর এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কিন্তু লিখতে হয় না কোনো কিছু, তাই না? এক্সট্রা স্মলের জন্য লিখতে হয় না। জি স্যার। এই যে দেখেন এখানে এখানে এইগুলা দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে গ্রিড অপশনের কোনটা কি হবে?
সেটা হচ্ছে যে এক্সট্রা স্মলের জন্য কি হবে, ক্লাসের প্রিফিক্স হবে আপনার ইয়াটা যে কলাম, তারপরে ড্যাশ দিয়ে আমরা যে ইটা লিখবো, কলামের সংখ্যা লিখবো, তাই না? কল হাইফেন দেওয়া, হ্যাঁ। তারপরে স্মলের জন্য কি দেওয়া আছে, কল হাইফেন এসএম হাইফেন, হ্যাঁ, এরপরে আমরা সংখ্যাটা বসাবো, 4 বসবে না 12 বসবে না 6 বসবে, এটা বসাবো। হ্যাঁ, মিডিয়ামের জন্য কি দেওয়া আছে আমাদের, কল, তারপরে হাইফেন এমডি হাইফেন। লার্জের জন্য আছে কি আপনার যে এলজি, তারপরে এক্সট্রা লার্জের জন্য এক্সেল। তাহলে আমরা এক্সট্রা স্মলের জন্য কি আছে, এক্সট্রা স্মলের জন্য কিন্তু কোনো কিছু সেভাবে নাই, শুধু কলটা আছে, কলের পরে আমাদেরকে আপনার এই যে কলামের সংখ্যাটা দিয়ে দিতে হবে, তাই না? স্মলের জন্য যেমন এসএম আছে, মিডিয়ামের জন্য এমডি, তারপরে লার্জের জন্য এলজি, আর ইয়ার জন্য এক্সেল আছে, হ্যাঁ। আমরা তাহলে আমরা প্রথমে এই এক্সট্রা স্মল নিয়ে কাজ করব। আর আরেকটা ব্যাপার দেখেন, এই যে এখানে সাইজ গুলা দেওয়া আছে, ব্রেক পয়েন্ট কোনটার কত থেকে শুরু হবে কতটুকু শেষ হবে, এটা আপনারা খুব ভালোভাবে করবেন, খেয়াল করবেন। আর এখানে যে ক্লাস গুলা কিভাবে লিখতে হয়, এটার প্রিফিক্স এখানে দেওয়া আছে। আর এখানে দেখেন নাম্বার অফ কলাম কত, টোটাল 12টা। আমরা এর আগের উদাহরণ দেখেছি না, টোটাল নাম্বার অফ কলাম 12টা থাকে। আর এই যে গিটার উইথ কত, 30 পিক্সেল। আপনার বাম পাশে থাকে 15 পিক্সেল এবং ডান পাশে 15 পিক্সেল, হ্যাঁ। আর এটা কি, এটা হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম না উদাহরণ, এই যে দেখেন, এই যে ফিক্স যখন দিয়েছিলাম, দুই পাশে কিন্তু সে একটা নিয়ে নিচ্ছে না, হ্যাঁ, আপনার প্যাডিং নিয়ে নিচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার যে গিটার। আর যে ফ্লুইডের জন্য কিন্তু কোনো নাই, ওইভাবে কোনো জায়গা নেয় না, প্যাডিং নেয় না, সে 100% নিয়ে নেয়। আচ্ছা, তাহলে আমরা এই প্রিফিক্স গুলা করি, হ্যাঁ, অ্যাপ্লাই করি। এগুলা এক্সট্রা স্মলের জন্য কোনটা আছে, শুধু কল। এটা আমরা 3বার নেই এই কলটা। আচ্ছা, এখানে যে কল নিলাম 12 নিলাম, এই 12 নিলে কি পাবে? 12টা কলাম স্যার না না, 12টা তো বুঝলাম, হ্যাঁ, এক একটা কলামে তো 12টা থাকে, এক একটা রোতে থাকে 12টা কলাম থাকে, হ্যাঁ। তাহলে যে কল নিলাম 12, এটা কিসের জন্য নিলাম? এক্সট্রা স্মল সাইজ ডিভাইসের জন্য নিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এটা তাহলে কি হবে, আপনার এই ডিপটা কিভাবে শো করবে? ফুল উইডথ নিবে না, ফুল উইডথ নিয়ে শো করবে, ডিভাইসের ফুল উইডথ নিয়ে শো করবে, কারণ আমরা 12 দিয়েছি, তাই না? হ্যাঁ, এটা পরের লাইনে আসবে, এটা আসবে তারপরের লাইনে। আমরা এখন এই যে আউটপুট দেখি, দেখেন এটা যে আপনার এই যে প্রথম তো ছিল যে উপরে যেটা, ওটা তো এখন আমরা নিচেটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, রেসপন্সিভ। সেটা হচ্ছে দেখেন আপনার প্রতিটা আমরা ফুল উইডথ পেয়েছি, হ্যাঁ, ডিভাইসের ফুল উইডথ। কারণ কি, আমরা এটার কলাম দিয়েছি 12, হ্যাঁ, প্রতিটা 12 করে পাচ্ছে। এই যে আপনার এটা কিসের জন্য নিয়েছি, এক্সট্রা স্মলের জন্য। এক্সট্রা স্মলের যে কত, কোন পর্যন্ত, 575 পর্যন্ত। 576 যদি দেই তাহলে কি আসবে, স্মল ডিভাইস আসবে 576। হ্যাঁ, 576 দেখেন কি আসে, এটাও আমার এইটা আসতেছে, ফ্লুইডটি আসতেছে, হ্যাঁ, কারণ আমরা 12 দিয়েছি। তারপর আমরা যদি 720-এ যাই, 720 হচ্ছে মিডিয়ামের মধ্যে ফ্লুইড আসতেছে, হ্যাঁ। তারপর আমরা এখন করতে পারি, আমরা বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন সাইজ এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। দেখি সেটা কিভাবে দেওয়া হয়। এটা তো নিচ্ছি এক্সট্রা লার্জের জন্য, জন্য, স্মলের জন্য। এরপর আমরা স্পেস দিয়ে কল, হ্যাঁ, কল কি নিব এবার, এসএম নিব। এসএম মানে কত, স্মল ডিভাইসের জন্য, হ্যাঁ। কল স্মল ডিভাইসের জন্য কত হবে সেটা নিব আমরা। তো স্মল ডিভাইসের জন্য আমরা অন্যভাবে ডিসপ্লে করব, হ্যাঁ। স্মল ডিভাইসের জন্য প্রথমটা নিব 3, হ্যাঁ, তারপরেরটা নিব, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন, এই ব্যাপারগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে, হ্যাঁ।
কল এসএম 3, পরেরটা নিলাম 3, এর পরেরটা কত নিতে পারবো বলেন? 3 3 6 হুম, 6 12 হলো তুমি। এর পরেরটা 6 নিতে পারবো। জি স্যার, হ্যাঁ। হ্যাঁ, কারণ হচ্ছে 3 3 6 8 6 12। হ্যাঁ, এখন আমরা ইয়াতে দেখি। হ্যাঁ, আমরা যে স্মল ডিভাইস, এক্সট্রা স্মল ডিভাইসে কি হবে, প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে আসবে, কারণ প্রত্যেকটাই 12 12 পাচ্ছে, তাই না? আর এটা কিভাবে আসার কথা, স্মল ডিভাইসে যদি যাই, স্মল ডিভাইসে কিভাবে আসার কথা, স্মল ডিভাইসটা কিন্তু সব এক লাইনে আসার কথা। প্রথমটা পাবে 3 কলাম, তারপরটা 3 কলাম, তারপরটা 6 কলাম। হ্যাঁ, দেখি আমরা হয় কিনা। আপনি একই কোড লিখবেন, কিন্তু আপনি ইচ্ছা করলে এক এক ডিভাইসে এক এক রকম ভাবে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আমরা কি দেখবো, স্মল ডিভাইসে দেখবো 575 575 স্মল ডিভাইসে যাই। স্মল ডিভাইসে কি পাবো আমরা, সবগুলা ফুল কলাম, তাই না? 12 কলাম করে। হ্যাঁ, জি ফুল স্যার। উইডথ পাবে, ফুল উইডথ। তারপর আমরা ইয়াতে যাই, 76 গেলেই আমরা মিডিয়াম স্মল পেয়ে যাব, স্মল। সিম্পল এক্সটেন্সিভ। সাতশো পঞ্চাশ। আচ্ছা, ই করা হয়নি, রিফ্রেশ করা হয়নি। হ্যাঁ সরি, রিফ্রেশ করা হয়নি। এবার রিফ্রেশ করি, এবার দেখি এই যে 575 কিভাবে এক্সট্রা স্মল ডিভাইসেরটা পাবে, তাই না? সেটা কিভাবে ফুল জি উইডথ স্যার। করে পাবে 12 কলাম। এরপরে আমরা যদি 76 দেই, 76 দিলে স্মল ডিভাইসে পাবে। স্মল ডিভাইস আমরা কি দিয়েছি? হ্যাঁ ঠিক আছে, দেখেন এবার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কিনা। হ্যাঁ। স্মল ডিভাইসে আমরা দিয়েছি কি, প্রথমটা 3 কলাম, তারপরটা 3 কলাম, তারপরটা 6 কলাম, তাই না? আর জি স্যার, মানে তিনটা ইয়ে মিলে 12 কলাম সে স্যার ফুল হ্যাঁ করে হ্যাঁ নিবে। হ্যাঁ হ্যাঁ 3 3 6 আর নিজে একাই স্যার। হ্যাঁ। এখন মিডিয়ামে কিভাবে, মিডিয়ামে পাবে স্মলেরটা। হ্যাঁ, মিডিয়ামে কিন্তু আমরা দেই নাই, দিয়েছি কি মিডিয়ামেরটা? না মিডিয়ামেরটা স্যার, কিন্তু মিডিয়াম দেয়নি। হ্যাঁ স্মলটা দিয়েছি শুধু। মিডিয়ামের সাইজ বলেন কত? মিডিয়াম স্যার 768, 768। 68 থেকে শুরু। মিডিয়ামে কিন্তু এই স্মলের সাইজটাই পাবে। হ্যাঁ, দেখেন স্মলের সাইজটাই পেয়েছে 3 3 6। হ্যাঁ, আমরা যদি ধরেন আমরা কি এক্সট্রা স্মলের সাইজটা দিয়েছি আর স্মলের সাইজটা দিয়েছি, আর এর উপরেগুলা দেই নাই। উপরেগুলা পাবে কোনটা, যে এর যে রিলেটিভ এই আছে কাছাকাছি, যেটা আছে কাছাকাছি কি, ওর কাছাকাছি হচ্ছে স্মলটা, স্মলের গুলাই পাবে। বুঝতে পেরেছেন? ওগুলা যদি জি আমরা দিয়ে স্যার। দেই ওগুলার ডিজাইন, তাহলে ওগুলা ডিজাইন সে ওগুলা পাবে। হ্যাঁ, তা মিডিয়াম দেখলাম, এবার লার্জ দেখি। লার্জ কত? 992, এটাও পাবে 3 3 6। দেখেন ওই যে হ্যাঁ সাইজ চেঞ্জ করেছে, কিন্তু ও 3 3 6 পেয়েছে, 3 3 6। এরপর আমরা এক্সট্রা লার্জে যাই, এটাও দেখেন 3 3 6 পেয়েছে। হ্যাঁ, এবার আমরা মিডিয়ামের জন্য ইয়া দেব, সাইজ দেব। আমরা তাহলে একদম এটা একটা কোড করে আপনার বুটস্ট্র্যাপ ইউজ করে একদম রেসপন্সিভ করতে পারবো না, যে কোনো ইয়ার জন্য, ডিভাইসের জন্য আমরা যে কোনো। জি স্যার। হ্যাঁ, আমরা ধরেন ইয়ার জন্য একটু বড় করে নিলাম, কোনোটার জন্য ছোট করে নিলাম, আমরা এখানে ইয়ে করে দিতে পারবো। হ্যাঁ, এখানে স্যার এটা কি আমাদের কোডিং এর ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া লাগবে? আমরা যে ডিজাইন করব, আপনার উপর চিন্তা হবে, এটা নির্ভর করবে আপনি কিভাবে ডিজাইন করতেছেন, যে আপনার এইটা টেক্সট গুলা আপনার একদম ছোট ফোনে কিভাবে দেখাবে, মিডিয়াম ডিভাইসে, স্মল ডিভাইসে, এক্সট্রা লার্জ ডিভাইসে আপনার ফুল উইডথ হলে সুন্দর হয়, তাই না? আর যখন একদম মোবাইলটা ছোট হয়ে যায়, তখন আপনার যেটা অনেক বড় লেখা, এটা যদি হয় তার খারাপ দেখা যাবে না? সেক্ষেত্রে কি হয়, দেখেন আপনার মোবাইলে কোনো যেগুলো রেসপন্সিভ সাইট, মোবাইলে নিলে কিন্তু নিচে নিচে চলে আসে মেনুগুলা, তাই না? জি হ্যাঁ, লেখাগুলা নিজে, সেই জন্য দেখেন আমরা মোবাইলে করেছি কি, একদম এক্সট্রা স্মল যেটা, সেগুলো 12 কলাম দিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটা একটা সিঙ্গেল সিঙ্গেল ইয়া রোতে আসবে। হ্যাঁ, আর তারপরে এসএমএল এর জন্য কি করেছি, এটা আমরা যে প্রথম দুইটা 3 3 করে, পরেরটা 6 কলাম, মানে এক রোতে আসবে। হ্যাঁ, এইরকম আমরা বিভিন্ন ডিজাইন করে, ডিজাইনের উপর ভিত্তি করে আমরা এখানে কাজ করতে পারবো। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা একসাথে ইয়া করি, কোডগুলা দ্রুত লেখার চেষ্টা করি। যখন এবার আমরা লিখবো মিডিয়ামের জন্য। মিডিয়ামের জন্য লেখার জন্য কি করব, সে আমরা এখানে একটা মাউস পয়েন্টার নিলাম, নেওয়ার পর অল্টার চাপলাম, অল্টার চাপার পর আরো যে দুই জায়গায় লিখবো সেই দুই জায়গায় ইয়ে করলাম, ক্লিক করলাম, এবার স্পেস দিলাম, একসাথে লেখা হয়ে যাবে। মানে এবার স্যার করব কি, কিভাবে করলেন স্যার এটা? আচ্ছা দেখাচ্ছি।
সে প্রথমে আমি করব কি, প্রথম ডিবি লিখবো না, ডিবি লিখবো তাই না? প্রথম ডিবি আমি মাউসটা করলাম, পয়েন্ট ক্লিক করে পয়েন্টারটা নিলাম। হ্যাঁ ঠিক আছে, পয়েন্টার। এবার আমি অল্টার চাপবো, অল্টার চেপে আর কোথায় অল্টার চেপে ধরে রাখবো, তারপরে পরবর্তী লাইনে, এর পরবর্তী লাইনে। হ্যাঁ এখন দেখেন তিনটায় আমার মাউস কার্সার ব্লিঙ্ক করতেছে। হ্যাঁ ও এখন আমার হ্যাঁ তিনটা আমি হ্যাঁ একসাথে কাজ করতে পারবো। এখন একটা স্পেস দেই, স্পেস দিয়ে কল এমডি। মিডিয়াম আমি কল এমডি ধরেন এটা আমি 4 কলাম করে নিব। হ্যাঁ হ্যাঁ 4 কলাম, তাহলে 3 4 কত হয়? 12 হয় তাই না? 12 হয় স্যার। হ্যাঁ তার লেখা শেষ হয়ে গেলে স্কেপ চাপবেন, স্কেপ চাপলে আপনার এটা চলে যাবে, যে মাল্টি যে কার্সর। হ্যাঁ মাল্টি কার্সর সিলেক্টটা চলে যাবে। হ্যাঁ তাহলে আমি কি করব, এটা যে মিড, হ্যাঁ মিড উইথের ডিভাইসে যদি নেই তাহলে আমার এটা 4 কলাম 3টা কলাম 4 করে আসবে। হ্যাঁ উইথ 4 করে আসবে, 3 4 12। এই 575। এখন বলেন কিরকম আসবে? স্যার 575 তো স্যার এই স্মল 4 সাইজ করে আসছে স্যার একটা। এটা আপনার ফুল উইটে আসবে, ওই যে 12 দেওয়া না? হ্যাঁ জি স্যার, স্মল সাইজ না। হ্যাঁ মিডিয়ামে আসবে কত? মিডিয়াম মিডিয়ামে আসবে স্যার 3 3 6 ইয়ে আসবে, এই সরি 4 4 করে আসবে। মিডিয়ামে না সরি, হ্যাঁ স্মল আসবে 3 3 6। হ্যাঁ হ্যাঁ এরপর আমরা যাব মিডিয়ামে। মিডিয়ামের সাইজ কত? 768। 768। এবার এটা কত আসবে স্যার আসবে? 4 4 করে স্যার। 4 4 করে দেখেন, তিনটা একই সাইজ নিয়ে আসছে। হ্যাঁ 3 4 12, সে এক একটা 4 করে পাচ্ছে। এরপরে মিডিয়াম তো করেছি, লার্জ করলে কি পাবে? লার্জে কিন্তু এই মিডিয়ামেরটি পাবে। জি স্যার, লার্জে তো কোনো ইয়ে দেয়নি। লার্জের তো আলাদা ডিফাইন করে দেয়নি। এক্সট্রা লার্জ। আচ্ছা এ পর্যন্ত কি আপনারা বুঝেছেন? জি জি স্যার। স্যার বুঝছি। হ্যাঁ আপনারা একটু নিজের করার চেষ্টা করেন, পরবর্তীতে করতে হয়তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ বুঝার এইগুলা এই কনসেপ্ট গুলা ক্লিয়ার করতে হবে। আমরা যখন ডিজাইন করবো এই কনসেপ্ট গুলা লাগবে। লার্জের জন্য কি? এল জি লার্জ। স্যার স্যার 3 4 5 করে দেন তো স্যার লার্জে। আপনার ওই ইয়া 5 নেবে না বুঝছেন, ওই ও 3 ওইভাবে স্যার প্রথমটা আচ্ছা 6 তারপর 3 3 দিন। হ্যাঁ হ্যাঁ ওইভাবে নেবে। তারপর ইসে মিলাই দিবেন, যাই দেন না কেন আপনি, যাতে ইসে হয়। হ্যাঁ 5 দিনও নেবে কিন্তু 12 যাতে হয়। হ্যাঁ স্যার একটা 12ই তো হয় স্যার। হ্যাঁ একটা রোতে যাতে 12 হয়। আমরা তাহলে 4 6 কত কত নিতে চাচ্ছেন আপনি? স্যার 6 3 3 4 দিন। 5 নিলেও স্যার 12ই তো হয় স্যার। না না 5 তো মেলে না তো। 12 একটা যোগ করেন। আমরা যদি 12 নিতে চাই, ধরেন 4 নিলাম, প্রথমটার মধ্যে 4, পরেরটার মধ্যে 6, তো কত 10 হলো। এর পরেরটা তাহলে আমার কাছে থাকে কত? 2। 2 থাকে। হুম এটা কি এর জন্য নিয়েছি? লার্জের জন্য তাই না? জি স্যার। লার্জের সাইজ কত? 992। 992 দেখেন, ওই যে প্রথমটা নিয়েছে কত? 4, তারপরেরটা 6, 6 তারপরেরটা 2। 2। এখন যদি আমরা, আপনারা সবাই মজিলা ফায়ারফক্সে টেস্ট করেন, এটা করার জন্য আপনারা করবেন কন্ট্রোল শিফট এম চাপলে এই অপশনটা আসবে বুঝছেন, এই যে রেসপন্সিভের। হ্যাঁ কন্ট্রোল শিফট এম চাপবেন। আমরা যদি নেই 768, এটা কত পাচ্ছে? 4 4 করে না? होता है बाकी 575। रोज ना
ঘুম আসতেছে। আচ্ছা, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। এক্সট্রা লার্জ দিলে কোনটা পাবে? সেই লার্জেরটাই পাবে, কারণ এক্সট্রা লার্জের জন্য আমরা ডিফাইন করে দেই নাই। হ্যাঁ, আমরা ক্লাস ডিফাইন করি নাই। এক্সট্রা লার্জের ক্লাস কি? এক্সট্রা লার্জের ক্লাস হচ্ছে কল এক্সএল। জি স্যার। হ্যাঁ, এটা কিভাবে নিল? ধরেন 6 নিলাম, পরে দুইটা কি নিতে পারবো? 3 3। এক্সট্রা লার্জ আমরা কি নিয়েছি? 6। দেখেন প্রথমটা 6 পেয়েছে, জি স্যার। পরেরটা 3, পরেরটা 3। তাহলে দেখেন আমরা একই কোড, তাই না? একই কোড আমরা এক এক ডিভাইসের জন্য এক এক ভাবে ডিসপ্লে করাতে পারলাম। আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আপনারা এক্সপেরিমেন্ট করেন, হ্যাঁ, এগুলা নিয়ে এক্সপেরিমেন্ট করেন। এরপর আমরা দেখব নেস্টেড গ্রিড। নেস্টেড মানে কি? একটার ভিতরে আরেকটা। ওটার জন্য আমরা আরেকটা রো নিয়ে নেব। হ্যাঁ, এই ব্যাপারগুলো লক্ষ্য রাখেন। রো এর ভিতরে হবে কলামগুলা। এটা হবে কি? নেস্টেড। নেস্টেড যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার সাথে পরিচিত আছে? স্যার সিএসএস এ শিখছিলাম আমরা নেস্টিং কিভাবে করতে হয়। নেস্টিং মানে কি? একটার ভিতরে আরেকটা, না? আর একটা, জি স্যার। হ্যাঁ, একটা এলিমেন্টের ভিতরে আরেক এলিমেন্ট। আমরা ইয়াতে নেস্টিং করার জন্য কলাম নিয়ে নেব। প্রথমে কলাম নিয়ে যে কলামটা নিব সেই কলাম কি? বাই ডিফল্ট যেটা কলাম নিব, একটা কলাম নিব, সেই কলামটা একটা কলাম নিলাম। ও কত পাবে? ও কিন্তু 12 পুরোটাই পাবে, তাই না? একটা নিয়েছি জি তো, স্যার। আর কোনো কিছু ডিফাইন করে দেইনি এখানে। হ্যাঁ, সে এটা ফুল উইডথ পাবে। আর এখানে আমরা আরেকটা ক্লাস নেই, সেটা হচ্ছে কার্ড নামে একটা ক্লাস নেই। এটাও একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, কার্ড ক্লাস। এই কার্ড ক্লাসের ভিতরে আমরা আরেকটা ক্লাস আছে কার্ড বডি। হ্যাঁ, কার্ড বডি। এই কার্ড বডির ভিতরে আমরা এবার ইয়া নেই, রো, এবং আমরা যে যে টেক্সটগুলো লিখলাম না মাহিনাইতে, আর একটা প্যারাগ্রাফ, এটা নেই। মানে আউটপুট দেখে কি আসছে?
দেখেন আমরা যতগুলা রো নিতেছি, যে প্রথম রো ছিল এটা, এর পরবর্তী রো ওটার সাথে কিন্তু কোনো নাই, হ্যাঁ, কোনো কনফ্লিক্ট করে নাই, পরবর্তী রো আলাদা নিচে একটা নেমে গেছে, এর পরবর্তী এটা আমরা 3 নাম্বার রো। হ্যাঁ, দেখেন এটা যে কার্ড ক্লাসটা নেওয়ার কারণে একটা দেখেন চারদিকে একটা বর্ডার পড়েছে, বোঝা যায় হালকা বর্ডার পড়েছে। জি জি স্যার, বক্স মতো বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আপনার যে কার্ড এবং কার্ড বডির কাজ। হ্যাঁ, কার্ড ক্লাসে এখন আমরা পেডিং সহ নিয়ে নিছে স্যার। হ্যাঁ প্যাডিং সহ এগুলো সব অলরেডি সিএসএস এ লেখা ছিল, ওইভাবে পেয়েছে। আচ্ছা, এরপর আমরা এটাকে করব, নেস্টেড করব, এটার ভিতরে আরো কিছু ক্লাস লিখবো, সেটা আমরা দেখি। আমাদের যে কার্ডের যে আছে, সেটার ভিতরে আমরা লিখি, আমরা আরেকটা রো নিব। সে আরেকটা রো নিয়ে এখানে এর নিচে আরেকটা রো নিব। এই রোতে আবার আমরা কার্ডবোর্ড, এখন কিন্তু আমরা যে আমাদের মনে আছে অটোতে কি করা হয়েছিল, অটোতে আমরা কিন্তু শুধু ক্লাস কল দিয়েছিলাম না, হ্যাঁ সিওএল, এখানে কিন্তু কোনো সাইজ দিয়ে দেই নাই। সে কল দিলে কি করে, সে আপনার অটোমেটিক নিয়ে অটো সাইজ নিয়ে নেয়, একটা দিলে সে পুরো 12টা নেয়, 12 সাইজ নেয়, দুইটা দিলে 6 6 12 করে নেয়, তিনটা দিলে 4 4 3 4 12 নেয়, এভাবে 6টা দিলে 2 2 6 করে নেয়, এভাবে ভাগ করে নেয়, তাই না? অটো সে 12কে অটো ভাগ করে নেয়। হ্যাঁ, তারপরে আমরা পরে দেখেছিলাম কি, আমরা সাইজ দিয়ে দিয়েছিলাম ফিক্সড সাইজ, কোনটার কত, হ্যাঁ রেসপন্সিভ। হ্যাঁ, আর নেস্টিং এ আমরা যেটি করছি, আমরা যে প্রথমে যেটা নিয়েছি সেটা এই যে কল দিয়েছি, শুধু কল, তার শুধু কল দিলে কি হবে, সে পুরাটাই অটো নিয়ে নেবে, অটো 12 আছে তার জায়গা 12টা বা 12 জায়গা নিয়ে নেবে। এরপরে কলের ভিতরে আবার আমরা একটা রো নিতেছি, সেই রোতে আমরা আবার নেই। হ্যাঁ, এখানে আমরা দুটা নিব, আমরা দুইটা ক্লাস নিব, কার্ড ক্লাস, কার্ডের ভিতর থাকবে কি, কার্ডের ভিতর থাকবে কার্ড বডি, বডি, এই বডির ভিতরে আমাদের যে মাহিনাটি যে লেখা আছে আর একটা প্যারাগ্রাফ আছে, এটা নেব। হ্যাঁ, আমরা এটা ডাবল করে নেব, ধরেন এই যে এই রো, এখানে তার একটা রো, তাই না? এই রোতে আমরা কি নিয়েছি, আচ্ছা কলাম তো নেওয়া হয়নি, কলাম নিয়ে নেই। রো এর পরে তো প্রথমে কলাম নিতে হবে, তাই না? আমাদের কিন্তু একটা ভুল হয়েছে, খেয়াল করেছেন? হ্যাঁ, কলাম নিতে হবে, কলামের ভিতরে, হ্যাঁ কলামের ভিতরে থাকবে আমরা যে কার্ড গুলা, কলামের ভিতরে থাকবে কার্ড ক্লাস গুলা। এই কার্ডের ভিতরে আবার কার্ড বডি, এরপরে হচ্ছে এই আপনার যে মাহিনাটি আর যে প্যারাগ্রাফ হ্যাঁ, তাহলে আমরা যে রো এর মধ্যে একটা কলাম নিয়েছি, একটা কলাম নিলে কি পাবে সে, হ্যাঁ আউটপুট দেখি সে পুরাটাই নিয়ে নেবে, হ্যাঁ 100%, মানে 12 কলাম পুরোটা নেবে। আউটপুট দেখি, দেখেন এই যে প্রথমে কিন্তু আমাদের একটা এই যে যেটা প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্ট প্যারেন্ট কার্ড হচ্ছে কি যে প্রথমটা, তাই না? তারপরে দেখেন ওইটার ভিতরে কিন্তু আরেকটা কার্ড তৈরি হয়েছে, আমরা যে নিয়েছি, হ্যাঁ নেস্টেড করেছি, ওইটার ভিতরে আরেকটা কার্ড তৈরি হয়ে গেছে। এটা আমরা কত নিয়েছি, এটা কল দিয়েছি শুধু, হ্যাঁ সে অটো নিয়ে নিছে, তাহলে কি প্রথমটাও নিয়েছে 12 এবং এটাও নিয়েছি কত 12 পেয়েছে। হ্যাঁ, এখন এটাকে আমরা দুই ভাগ করে দিব, দুই ভাগ করে কি হবে, তখন 6 6 সে 12 ভাগ করে নিবে অটোতে। তাহলে আমরা আরেকটা কলাম করব, এবার আউটপুট দেখি। এবার দেখেছেন দুইটা ভাগ হয়ে গেছে না?
হ্যাঁ 6 জি 6 স্যার। দুইটা আলাদা ভাগ হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে নেস্টেড, এই যে এটার ভিতরেই এই দুইটা, হ্যাঁ নেস্টেড। এগুলো আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে দেখতে পারবো। এখানে ডিভাইসে কি সে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে, কারণ এখানে তো আমরা ফিক্সড কোনো সাইজ দেই নাই, তাই না? যে 3 কলাম হবে না 4 কলাম হবে, সে জায়গা যতটুকু পাবে ওইভাবে সে জায়গা নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের একদম এক্সট্রা স্মলের জন্য। হ্যাঁ দেখেন সে প্রথমটা ওই যে কলাম 12 মানে কলাম ফুল একটা কলাম সিঙ্গেল কলাম সে 12 জায়গা নিয়ে নিচ্ছে, আর ওটার ভিতরে কি সে দুইটা কলাম সে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিচ্ছে। আমরা যে কোনো ডিভাইসে যাব এরকমই থাকবে। আমরা যে কোনো ডিভাইসে যাব একই এরকমই থাকবে। এটা কি অটো, তাই না? অটো আর ফিক্সড এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? তারপর দেখেন এই যে নেক্সট একটা আমরা দেখালাম। এই বুটস্ট্র্যাপটা কিন্তু খুবই প্রয়োজন হবে, কারণ আমরা তো ডেভেলপমেন্টের কাজ করব। হ্যাঁ ডেভেলপমেন্টের কাজ করতে হলে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, আর সেই ক্ষেত্রে বুটস্ট্র্যাপের লজিক গুলা এবং এটার কনসেপ্ট গুলা সব ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো বুটস্ট্র্যাপ দিয়ে অনেকগুলাই আছে, আমাদের টেবিল তৈরি করতে পারবো, তারপর আমরা কি ফর্ম ডিজাইন করতে পারবো, তারপরে মডেল আছে, তারপর টুল টিপ আছে, বাটন আছে, স্লাইডার আছে, হ্যাঁ যেটা ক্যারোসেল বলা হয়। এগুলা সবগুলো আমরা ইউজ দেখবো, হ্যাঁ একটা সাইট কিভাবে করতে হয় এগুলা, এবং এগুলো অ্যাপ্লাই করব। বুটস্ট্র্যাপটা ডিজাইন করলে আপনার একটা স্ট্যান্ডার্ড থাকে, আই ক্যাচিং। আর সবচেয়ে যে বড় সুবিধা দেখলেন যে আমাদের কি আমরা যে কোনো ডিভাইস নিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ রেসপন্সিভ হবে স্যার। হ্যাঁ রেসপন্সিভ হবে। তারপরে ব্রাউজারও, আমরা ব্রাউজার নিয়ে চিন্তা করতে হবে না কোন ব্রাউজারে করতেছি, আর ডেভেলপমেন্ট অনেক ইজি হবে। স্পেলিং ভুল হয়েছে না? আচ্ছা রো আমরা এখানে কত নিয়েছি? কল 3 নিয়েছি, তাই না? কল 3 নিয়েছি, আর আরেকটা নেই কল 3। এই যে শুধু কল লিখে 3 লিখেছি, হ্যাঁ এসএম অথবা ইয়া লিখি নাই, এমডি এগুলা লিখি নাই, তাই এটা কোন ডিভাইসের জন্য পাবে? কার আইডিয়া আছে? হ্যালো 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 স্যার। হ্যাঁ কল ড্যাশ হাইফেন 3 লিখেছি, এটা কোন ডিভাইসের জন্য পাবে? এক্সট্রা স্মল, তাই না? এক্সট্রা স্মল এতে আপনার এটা লিখতে হয় না, জি স্যার। নামটা লিখতে হয় না। হ্যাঁ তাহলে দেখেন আমাদের এখানে আমরা যা করতেছি, তা এটা কিভাবে আউটপুটটা কিভাবে পাবো কেউ বলতে পারবেন? এখানে একটা কলাম 3 স্যার নিয়েছি, ওই একটা কলাম 3 নিয়েছি। তিনটা করে কলাম নিয়ে নিবে স্যার। হ্যাঁ আর বাকি টোটাল তো থাকে কত থাকে? 6 থাকে, 12 থাকে, তাই না? 12 থাকে। হ্যাঁ আর বাকিটা তাহলে কি থাকবে? খালি হওয়ার কথা, তাই না? দেখি আমরা আউটপুট দেখি। দেখছেন এই যে আমরা 3 3 করে নিয়েছি না, 3 3। বাকি দেখেন দুইটা খালি পড়ে আছে, টোটাল তো 6। হ্যাঁ এই যে 3 3 6 হয়েছে আর 6 খালি পড়ে আছে। এখন দেখি আমরা অফসেটিং করে
আমরা চাচ্ছি ধরেন এটাকে যে 3 যেটা আছে এটাকে আমরা অফসেট যদি করি, অফসেট করে আমরা সরিয়ে দিতে পারি। হ্যাঁ, অফসেট করে আমরা 3 আরো, হ্যাঁ, আহ, ধরেন শেষেরটা, হ্যাঁ শেষেরটাকে যদি আমরা 3 আর অফসেট করি তাহলে আরো 3 ঘর চলে যাবে, ডানে চলে যাবে। অফসেট 3, অফসেট 3 যদি দেই, এবার আউটপুট দেখি। দেখেন এই যে এখানে যে 3 মাঝে 3 আছে, ফাঁকা আছে, এরপর 3, এরপর দেখেন 3 ফাঁকা আছে, কারণ যে দ্বিতীয় কলামটাকে আমরা 3 অফসেট করেছিলাম, সেজন্য যে সে তার সামনে ডান পাশে 3 খালি রেখেছে। আমরা যদি এটাকে 6 অফসেট করি তাহলে তার ডান পাশে 6 খালি রাখবে, একদম সে ডানে চলে যাবে। এটা এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। দেখেন এবার আমরা 6 অফসেট দিলাম। হ্যাঁ, তাহলে কি সে আপনার তার আগে 6 জায়গায় খালি রেখেছে, রেখে আপনার একদম ডানে চলে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন আমরা এই যে প্রথমটাকে যদি অফসেট 3 করি তাহলে কি হয় দেখি। স্যার ডান জি দিকে বলেন। স্যার 3 সরে আসবে স্যার। হ্যাঁ, তারপর দেখেন কি হয়। অফসেট ধরেন 3 নিলাম। তার প্রথম কলামটা 3 ঘর সরে যাবে, 3 স্পেস সরে যাবে। দেখেন এবার দেখেন কিন্তু ভেঙে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। কেন হয়েছে? আমার টোটাল জায়গা 6, 12, তাই না? প্রথমটা সে 3 করছে, খালি রেখেছে, 3 আর 3 6 হচ্ছে। আবার এর 3 3 তিরিকে 9, আবার ও খালি রাখছে আবার 6, তাহলে কত? 9 আর 6, স্যার 15 হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আপনার এটা হচ্ছে না। সেজন্য কি ওকে দ্বিতীয় যে কলামটাকে কত আসলে 6 রাখতে পারবে না। 6 রাখতে পারতো প্রথম কলামটা যদি কোনো অফসেট না রাখতো, তাহলে আমাকে দ্বিতীয়টাকে করতে অফসেট করতে হবে কত? 3 দিতে হবে। 3 দিলে মিলে যাবে। 6 দিলে সে নিচে চলে যাচ্ছে। আপনার হিসাব করবেন ক্যালকুলেশন করে, দেখেন এটা যদি 3 দেই এবার কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এবার হয়ে গেছে। এই যে ওর 3 জায়গা পাইছে 3, আর অফসেট রাখছে 3, 3 আর 3 6, আবার ও নিজে জায়গা দখল করছে 3, অফসেট রাখছে 3। হ্যাঁ, তাহলে 3 আর 3 6, 6 আর 6 12। এবার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এ পর্যন্ত আমরা বাকিটা আগামী ক্লাসে দেখবো। এরপর আপনাদের ইংলিশ ক্লাস হবে। আর আপনারা এই পর্যন্ত আজকে বুটস্ট্র্যাপটা একদম, হ্যাঁ, যে কিভাবে লিংক আপ করা হলো, কিভাবে এগুলা ক্লাস কন্টেইনার, তারপরে যে ফ্লুইড কন্টেইনার, তারপরে ফিক্সড কন্টেইনার, রেসপন্সিভ, এগুলো আমরা যা দেখিয়েছি এগুলো সব প্র্যাকটিস করবেন। এগুলা এটা আপনার বুটস্ট্র্যাপটা ভালো করে শিখতে হবে। হ্যাঁ, কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, আর নয়তো সমস্যা হবে। আর আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন সবাই। আগের ক্লাসগুলো যা প্র্যাকটিস করেছেন আর না করেছেন, এই ক্লাসটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর যে প্র্যাকটিস করলে হয়তো কোনো সমস্যা দেখাতে পারে, ওগুলা নোট করে রেখে আমাকে পরবর্তী ক্লাসে করবেন, জিজ্ঞেস যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবেন। আর এগুলা খুব ভালোভাবে করবেন। আমি সবার প্রতি একটা অনুরোধ থাকলো, সবাই ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন।